প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে তো। অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার গণিত সাজেশনটি দিচ্ছি। তোমরা অনেকেই অনেকভাবে রিকোয়েস্ট করতেছো। তো তোমাদের রিকোয়েস্টের জন্য আমি এখন তোমাদের সাথে তোমাদের গণিত সাজেশন যেটি আছে এটি শেয়ার করতেছি। আমি তোমাদেরকে উত্তর সহ বলে দেবো ইনশাল্লাহ। এমসিকিউ উত্তরগুলো তোমরা পেয়ে যাবে সাথে সাথেই, সেজন্য ভিডিওটি স্কিপ করা যাবে না কোনোভাবে। সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড ভালোভাবে যদি দেখো তাহলে আশা করি ইনশাল্লাহ তোমরা সবটি ভালোভাবে শিখতে পারবা। এই উত্তরগুলো এখানেই পেয়ে যাবা। তো তোমরা জানো আমি সবসময় শতভাগ সাজেশন তোমাদেরকে দিয়ে থাকি, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলুন শুরু করতেছি। দাখিল অষ্টম শ্রেণীর গণিত সাবজেক্টটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলতেছি যারা ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এই সাজেশনটি হুবহু কমন থাকবে ইনশাল্লাহ। তো প্রথমে তোমাদেরকে দেখো, তোমাদের সৃজনশীল প্রশ্ন 50 এবং বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 30 এবং শর্ট প্রশ্ন হচ্ছে 20। টোটাল হচ্ছে তোমাদের 100 মার্কের পরীক্ষা। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে। তো 1 নম্বরে হচ্ছে পাটিগণিত। দেখো পাটিগণিত থেকে 2টা প্রশ্ন আছে, 2টার মধ্যে অবশ্যই একটি তোমাদেরকে লিখতে হবে। তো 1 নাম্বার দেখতেই পাচ্ছ তোমরা, 1 নাম্বার প্রশ্নটা দেখে নাও। আর এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রশ্ন। এই হচ্ছে তোমাদের পাটিগণিতের প্রশ্নগুলো। তো আমি আর একটু জুম করি তোমাদের দেখার সুবিধার জন্য, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো এখন দেখতে পাচ্ছ তো ভালো করে, আশা করি। ক নম্বরের পাটিগণিত গেল। তারপরে দেখো তোমাদের বীজগণিত খ নাম্বার। এখানে বীজগণিতের থেকে তোমাদের 2টা প্রশ্ন দেওয়া আছে, অবশ্যই একটার উত্তর দিতেই হবে। তো এটা হচ্ছে তোমাদের বীজগণিত। বীজগণিতটা তোমরা দেখে নাও, 3 নাম্বার এবং 4 নাম্বার। এই হলো তোমাদের বীজগণিত। তো আশা করি দেখতেই পাচ্ছ তোমরা ক খ গ প্রশ্ন, আর উদ্দীপক দেখো এটার আলোকে প্রশ্ন ক খ গ। তো এই হলো তোমাদের বীজগণিত। তারপরে দেখো তোমাদের জ্যামিতি থেকে 2টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকেও একটির উত্তর তোমাদেরকে দিতেই হবে কমপক্ষে। জ্যামিতির চিত্র দেখো এবং প্রশ্ন। তো এবার যদি আমরা আসি অন্য সাইটে, তো দেখো আমরা অন্য সাইটে যাই গণিতের। তোমাদেরকে 6 নাম্বার দেখো এখানে। জ্যামিতির 6 নাম্বার প্রশ্ন, দুটি নির্দিষ্ট রেখাংশ a-4 সেন্টিমিটার, b-5 সেন্টিমিটার এবং এছাড়া অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি। এদের অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি। তো এই আলোকে প্রশ্ন দেখো ক খ ক। এরপরে দেখো তথ্য উপাত্ত থেকেও 2টা প্রশ্ন দেওয়া আছে। দেখো তোমরা 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় হিসাব নিচের সরণিতে দেওয়া হলো, যে সারণী। আর 8 নম্বর অষ্টম শ্রেণীর 60 জন শিক্ষার্থী শ্রেণীতে যেটা এটা দেওয়া হয়েছে। তো এই টোটাল আছে 8টা প্রশ্ন। 8টার থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে, অর্থাৎ যে কোনো একটি অধ্যায় থেকে, যে কোনো একটি ইয়া থেকে, বিভাগ থেকে তোমরা 2টা দিবে আর বাকিগুলো একটা একটা করে দিবে। অর্থাৎ প্রত্যেকটা 4টা বিভাগ থেকে 4টা দিতেই হবে এবং যে কোনো একটা বিভাগ থেকে একটা দিয়ে মোট 5টা, অর্থাৎ টোটাল 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতেছে। দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 10টা লিখতে হবে, 10টাতে 20 নাম্বার পাইবা তোমরা। তো দেখো 1, এই হলো তোমাদের 2, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি 3, 4। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? উমচ 120 জন ছাত্রের মধ্যে 20 জন ছাত্রের জন্য পাই চিত্রে নির্ধারিত কোণ। তারপরে দেখো ঘনকের ধার। তারপরে এখানে প্রায় 15টা দেওয়া আছে, 15টার মধ্যে যে কোনো 10টি তোমরা ভালোভাবে শিখবা। যে কোনো 10টির অ্যান্সার তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, এলো তোমাদের সংক্ষিপ্ত। এবার তোমাদের এমসিকিউ আসতেছে, এমসিকিউ গুলো উত্তর সহ আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। দেখো এখানে বহু নির্বাচনী অপেক্ষা 30টারই উত্তর তোমাদেরকে দিতে হবে। তো আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত হবে? তো 1 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক। তারপরে 2 দেখো, সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে তাকে কি বলা হয়? 2 এর ক, আয়ত্ত। 3 নাম্বার দেখো, 3 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে গ।
তারপরে নিচের তথ্যের ভিত্তিতে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিজান 8% মুনাফায় 10,000 টাকা ঋণ নিয়ে X বছর পরে 12,400 টাকা পরিশোধ করলে, তো 4 নম্বরের সঠিক উত্তরটি তার মুনাফা কত? 4 নম্বর 2,400 টাকা। 5 নম্বর X এর মান কত? খ 3 বছর একটি রম্বসের কর্ণদ্বয় দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার রম্বসের। তাহলে 6 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক। তারপরে দেখো তোমাদের 7x² - x সমান 42 এর উৎপাদকে বিশ্লেষণের রূপ নিচের কোনটি? 7 হচ্ছে ঘ। 8 নম্বর দেখো বার্ষিক 12% মুনাফায় কত বছরে 200 টাকার মুনাফা 96 টাকা হবে? 8 এর সঠিক উত্তর হচ্ছে খ। 9 নম্বর দেখো x + y = 6 এবং x - y = 4 হলে 5xy এর মান কত? তাহলে 9 এর সঠিক উত্তরটি আসতেছে গ। তারপরে 10 দেখো 1 2 3 ভাবে প্যাটার্নটি কোন বীজগণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়? গ। তারপরে দেখো 11 নাম্বার p + q = 7 এবং pq = 9 হলে p² + q² এর মান কোনটি? 11 সঠিক উত্তরটি গ 31। 12 নাম্বার দেখো 12 নম্বরে সংখ্যাগুলোর মধ্যক কত? 12 সঠিক উত্তরটি হচ্ছে ঘ 18। 13 নাম্বার দেখো 13 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক 10তম। 14 14 সঠিক উত্তর হচ্ছে ক 1 এবং 2। 1 এবং 2 এই দুটো সঠিক হবে। নিচের চিত্র অনুসারে 15-16 নং প্রশ্নের উত্তর দাও। চিত্র দেওয়া আছে ত্রিভুজ এ সি ডি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে এবং বিসি সমান -এ। তা 15 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ 90 ডিগ্রি। 90 ডিগ্রি আসে। তারপরে দিয়ে তোমাদের পরেরটা যে আমরা 16 নম্বর দেখো 16 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ এসি দ্রবীভূত সূত্র। যে ত্রিভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে কি বলে? 17 সঠিক উত্তরটি হচ্ছে গ ঘুড়ি। 18 এর সঠিক উত্তরটি হচ্ছে খ। 18 এর সঠিক উত্তর খ। 19 চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? এটা সঠিক উত্তর হলো ঘ 4 সমকোণ। নিচের তথ্যের আলোকে 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। 20 নম্বরের মান কত? 20 এর মান হচ্ছে খ 7। 21 এর মান নিচের কোনটি? 21 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক। 22 একমের ম্যাজিক বর্গের কোণাকুণি যোগফল কত? 22 নম্বরের সঠিক উত্তর ক 34। তো এই যে দেখো 100 টাকার 1 বছরের মুনাফা 4 টাকা হলে 200 টাকার মুনাফা কত? ঘ 16 টাকা। 24 একটি ঘনকের ধার 5 একক হলে ঘনকের পৃষ্ঠ 25। 24 এর সঠিক উত্তর হলো গ। 25 এর সঠিক উত্তর হচ্ছে ক। 26 দেখো 26 এর সঠিক উত্তর ক। 27 এ বি সি ডি সমান 0। 27 এর সঠিক উত্তর হচ্ছে ক। 28 এর সঠিক উত্তর হচ্ছে খ। নিচে তত্ত্বের ভিত্তিতে 29-30 নম্বর প্রশ্ন গেলে 29 এর সঠিক উত্তরটি হচ্ছে গ এবং সর্বশেষ 30 এর সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের গ।